আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে জাহিদ হাসান মানে জাহিদ ভাই, আমাদের শ্রদ্ধাভাজন জাহিদ ভাইকে নিয়ে কিছু বলতে গেলে আমি বিব্রত বোধ করি। কেন? উনি আমার শৈশবের হিরো। উনি মেগাস্টার কেন বলে ওনার কানে লাগে, এটা এটা জবাব দিছিলাম আমি। তো ওনার তো কানে লাগবেই। ওনার একটা ইয়ে ছিল যে হচ্ছে উনি সবাইরে চিত্রনায়ক বলে, ওনারা ওনারা কেন মেগাস্টার বলে। তো আমি ওইখানে গতকালকে বলছিলাম, মানে মাপ টাপ চায় বলছিলাম যে সবাই তো চিত্রনায়ক বলে, ওনারা তো চিত্রনায়কও বলে না। মৌ আপার তরফ থেকে, মৌ আপার ফ্যামিলি থেকে ওনারা ওনারা নায়ক বানানোর জন্য অনেকবার চেষ্টা হয়েছিল এবং ওনারা অনেক ভালো ভালো সিনেমা ইনভেস্ট করছে, সব ঠিকঠাকভাবে বাস খাইছে। উনি চিত্রনায়ক হইতে পারে নাই। উৎসব একটু ভালো গেছে তো মাথা গরম হয়ে গেছে। আল্লাহ না করুক, শাকিব খান যদি হইতে পারতো উনি, তাহলে বাংলাদেশ কী করতো আমি জানি না। উনি উনি শাকিব খানকে কেন মেগাস্টার বসে, এই জন্য ওনার খারাপ লাগছে, মানে কানে লাগছে আর কি। তো আমি বলছিলাম যে শাকিব খান এখন যে রেমুনেশন নেয় 2 কোটি প্লাস, উনি যেখানে যায় 7 দিন আগে মানুষ জানে, 7 দিন পরে জানে। উনি পৃথিবীর বাংলা ভাষাভাষী সহ সারা পৃথিবীর মিনিমাম 50 থেকে 100টা দেশে ওনাকে চিনে। অনেক কারণ আছে। আমি একটা স্ট্যাটাস হিসেবে 100 কারণ আছে, 100 কারণ আছে যে ওনাকে কেন মেগাস্টার বলে। তো ওনার যে ক্ষোভটা, এটা অনেকেরই ক্ষোভ। বাংলা কথায় সাকিবের সিনেমায় এখন কাজ করে অনেকেই, ওনারা কথা বলতে পারে না। কিছুদিন আগে পর্যন্ত বলছে, এখন বলে না, কারণ সাকিবের সিনেমায় কাজ করে। সাকিব ভাই নির্লজ্জের মতো তাদের সুযোগ দেয় যেন তাকে নিয়ে বাজে কথা না বলে, কিন্তু ব্যাপারটা উল্টা। ওনাদের ভিতরটা বেরোয় আসে মাঝে মধ্যে, মানে বমির মতো বেরোয় আসে, মানে দম আটকায় যায় কথা বলতে গেলে। তো সাকিব ভাই যতই চেষ্টা করুক যে ছোটো পর্দার সবাইকে নিয়ে কাজ করব, মানে বড় পর্দার কাউকে রাখবো না, ছোটো পর্দার সবাইকে নিয়ে কাজ করব, চেষ্টা করি, কিন্তু ওনাদের ভিতরটা ওই যে বের হয়ে আসে, মাঝে মধ্যে বের হয়ে আসে। বড় পর্দার একমাত্র আমি আর মিশা ভাই একটু একটু থাকি, মিশা ভাই একটু বেশি থাকে, আমি একটু কম থাকি। তো যে ব্যাপারটা বলতে চাই, জাহিদ ভাই আবার একটা দিচ্ছে, মানে সম্পূরক, আমরা ইয়ার ভাষায় বলি সম্পূরক প্রশ্নের উত্তর দিচ্ছে যে আপনারা বুঝতে পারেননি। কি বুঝতে পারি না আমরা? মূর্খরা। আমরা তো মূর্খ। মনে করেন শাকিব খানকে যারা পছন্দ করে তারা তো সব মূর্খ। মানে আমি তো বড় মূর্খ, এবং আপনারা যারা শুনেন শাকিব খানকে পছন্দ করেন, যে হাজার হাজার কোটি শত কোটি মানুষ, সব কিন্তু মূর্খ। এই মূর্খরা কি বুঝতে পারে নাই? মূর্খরা বুঝতে পারে না ওনার মিনিংটা কি। কোনো একটা সিনেমা দেখছিলাম, মানুষ লাস্ট ফিনিশিংয়ে মানুষটা কই হারাইছে, দেখুন হাঁসের একটা পালক, বুঝা নিতে হবে। উচ্চ মর্গের ব্রেন থাকতে হবে যে ওই হাঁসের পালক মানে উনি পানিতে ডুবে গেছে, আপনার বুঝা নিতে হবে। এটা ডিরেক্টর বুঝায় বলবে না। আপনারা বুঝতে পারেন কি, উনি অনেক বড় বড়, মনে কর জ্যাকি চ্যান, তারপর ডিক্যাপেরিও, তারপরে আরও পৃথিবীর যত বড় বড় সুপারস্টার আছে এদের সাথে তুলনা করছে যে উনি এইটা, উনি লিওনেল মেসি, উনি রোনালদো, সব ওনার সাথে তো উনি নামেই পরিচিত থাকবে। ওনার মেগাস্টার দিতে হবে কেন? মেগাস্টার উনি দিছে। মেগাস্টার তো মানুষ আদর করে বলে। আপনার কেউ ঝন্টু বলে, আমাদের জিমের ওর নাম হলো হারুন, আমি দেখি ঝন্টু, ওর নাম কি ঝন্টু? ঝন্টু না। উনি উনি কিন্তু সেম আফরান নিশো ভাইয়ের মতো করছে। এ ও সে লিওনেল মেসি, এইটা ওইটা, হাগু মুতু। খান সাহেবের নামটা নেয় নাই, কারণ কি? নাম নিতে তো সমস্যা। সেম একদম, মানে কার্বন কপি দেখলাম আমি, ফুল কার্বন কপি দেখলাম আরফান নিশো যেভাবে অপমান করে পরে আবার সরি মানে বললো যে আমি ইন্টেনশনালি বলি নাই বা করি নাই, ওই যে তখন ওনার নাম নেয় নেই। সেম ঘটনা জাহিদ ভাই আপনি করছেন। প্রথমে আপনি অপমান করছেন, দ্বিতীয়ত আপনি তার নামটা পর্যন্ত নেননি। কেন ভাই? কেন বলেন তো? আপনারা তো এক জায়গাতে 24 ঘন্টা আটাআটি করলে মানুষ ফিরেও তাকাবে না, আমরা ছাড়া, আমরা যারা আপনাদের রেসপেক্ট করি। সাধারণ মানুষ তো ওইভাবে ইয়ে করে না। কিন্তু শাকিব খান এক জায়গায় যাক, ওই যে আমি একটা বলছিলাম, মরুভূমির নিচ থেকে চলে আসতেছে, মরুভূমি থেকে ফুইরা মানুষ চলে আসতেছে, এটা শাকিব খান। আরেকটা কথা ভাই, ভাল লাগে না। আবারও মাপ চাই, আপনি আমার শৈশবের হিরো, আপনাকে নিয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, মানে নেগেটিভ কথা বলতে কষ্ট হচ্ছে। আপনি আরেকটা কথা বলছেন, আপনি বলছেন চুপ থাকলে তো হয়। শাকিব খান কবে কথা বলছে বলেন তো? শাকিব খানকে চুপ থাকতে বলতেছে, শাকিব খান কবে কবে কথা বলছে এটা বলেন? শাকিব খান তো কেরিয়ার শুরু থেকে, যখন নতুন ছিল, আজকে পুরনো, তখন থেকে এই পর্যন্তই হচ্ছে চুপ। সে কবে কথা বলছে? কথা তো আপনারাই বলেন, আপনাদের ভিতরটা ফেটে চলে আসে।
এখন তো স্বীকৃত, একদম সব স্বীকৃত যে বড় পর্দার ছোট পর্দার কেউ যদি শাকিব খানের প্রশংসা করে ধরে নিতে হবে সাইনিং ওকে, কোনো কথা নেই। শাকিব খান এদিকে গালি খাবে, আলমগীর সাহেব, উজ্জ্বল সাহেব, আরও অনেক যারা আছে ওনাদের বাদ দিয়ে আপনাদের ছোট পর্দার লিজেন্ডারি গাজী জাকাত ছাড়ার মতো শ্রদ্ধাভাজন ইয়ার মতো শহীদুল ইসলাম সেলিম ভাইয়ের মতো শ্রদ্ধাভাজন, সমস্ত শ্রদ্ধাভাজনকে কী পরিমাণ রেসপেক্ট করে। আর আপনারা সেদিনও শাকিব খান বলছে যে ব্যাপার যে ভাই ছোট পর্দা বড় পর্দা বলে কোনো কথা নেই, সব এক পর্দা। আজকে সাবিলা নূর একটা প্রোগ্রামে দেখলাম সমস্ত বাংলাদেশের বড় বড় নায়িকারা রয়েছে, মানে বড় পর্দার, সাবিলা নূরকে পাশে নিছে। কেন নিছে? সাবিলা নূর তাদের থেকে বড় হয়ে গেছে না, রেসপেক্ট করছে। ছোট পর্দাটা উনি আঁকড়ায় ধরতে চায়। আজকে ডেট দিলে ছোট পর্দার লোকজন দিতেছে, কারে নিয়ে ফাইট দিতেছেন আপনারা? শাকিব খান তো পাঁচ চুল থেকে মাথা পর্যন্ত এফডিসি, মানে যদি এফডিসির সব থেকে বড় বিজ্ঞাপন ধরে সেটা তো শাকিব খান, তারা নিয়ে তো ফাইট দিতেছেন। তার এত কথা বলেন কেন? সে তো কোনো কথা বলে নাই ভাই, সে তো কোনো কথা বলে নাই, সে তো চুপ। আপনি তাকে চুপ থাকতে বলতেছেন কেন? আপনার ব্যাখ্যা একটা বারের জন্য যদি আপনি শাকিব খানের নাম নিতেন, আপনার 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 ব্যাপারটা তো আপনার বন্ধু মাহফুজ সাহেবই বলে দিছে। জীবনে প্রথম 2টা নাটক অ্যাক্টিং করছি মাহফুজ ভাইয়ের ইয়েতে, সেটে যা প্রচণ্ড রকমের সম্মানী মানুষ, প্রচণ্ড রিজার্ভ মানুষ, হয়তো আমার জন্য ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি কথা বলতে পারিনি, এই জন্য আর জীবনে কাজ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। মাহফুজ ভাই বলছে যে হুমায়ুন স্যারের এখানে এক ক্যারেক্টার, মাহফুজ সাহেবের করার কথা ছিল, পরে দেখা যায় যে আপনি খাসি ফাসি খা প্যাকেট করে ফেলাইছেন। তা আপনার এইগুলো তো আপনি দেখাইছেন এই রাস্তা। মাপ চাই জাহিদ ভাই, ঠিক আছে? আপনার সাথে অনেকবার দেখা করতে চাইছি সামনাসামনি, আবেগ সামলাইতে পারবো না, কাইন্দা দিমু, এর লেগে আপনার সামনে যাইনি। কারণ কি আপনি ছোটবেলার আইডল, আপনাকে নিয়ে অনেক কথা বলতে হচ্ছে নেগেটিভ। এখন এক নায়ক আসছে, মানে এক নায়ক প্রায় ফিউজ, প্রত্যেকবার পরিচয় দিতে হয়। কালকে দেখা হয়েছে, আজকে বলতে হয় আমি জাহিদ, পরের দিন দেখা আমি জাহিদ, প্রত্যেকবার নতুন করে পরিচয়। এই নতুন এক নায়ক আসছে, ওই নায়ক তো গনকেস, প্রায় গনকেস, 80% গনকেস। নতুন এক নায়ক আসছে, আজকে দেখা হয়েছে, কথা বললাম, কালকে দেখা হলে কথা পরিচয় দিতে হবে। মানে এ আরেকটা শুরু হয়েছে, আরেক কলকাতা শুরু হয়েছে। কলকাতা মাইন্ড করেন না, কিছু কিছু গালি আছে না, ওই গান্ডু, তার মানে কি ওই গান্ডু না, কলকাতার মানুষরা ওইভাবে নিয়েন না, বিশেষ করে পৌশালি ওইভাবে। মানে এটা হলো একটা মানে সিমটম, মানে কথার কথা বলা। কলকাতা যে ওই আগেরটাও এরকম করতো, 80% শেষ, আর নতুন একটা কলকাতা আইছে, তার প্রত্যেকদিন পরিচয় দিতে হবে। আবারও ভাবছি জাহিদ ভাই, শাকিব খান কথা বলে না, আপনারা কথা বলেন, আপনার ভিতরটা জায়গা ওঠে। আপনার ছোটো ভাইয়ের জায়গায় উঠছিল কিছুদিন আগে, এখন আপনার জায়গায় উঠছে। শাকিব খানের নামটা নিতে আপনাদের লজ্জা লাগে, কষ্ট লাগে, কেন উপরে উঠছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।